আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি, কাঁকরোল সরিষার রেসিপি। এখানে আমার সব উপকরণ দেওয়া আছে: সরিষা, জিরা, কাঁকরোল, পেঁয়াজ, রসুন, আলু, কাঁচামরিচ। আমি এগুলো দিয়েই আমার রেসিপির কাজ শুরু করব। আমি আলু আর কাঁকরোল আলু ভাজির থেকে একটু মোটা করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে রেখেছি। দেখুন, আলুটা আলু ভাজির থেকে একটু মোটা হবে। আর কাঁকরোলও ভাজির মতো করেই কাটতে হবে। আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা, সরিষা একসাথে পাটায় বেটে রেখেছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। চলুন রান্নায় চলে আসি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম আঁচেই থাকবে। তেল একটু গরম হয়ে গেলে কাঁকরোল ও আলু একসাথে কড়াইয়ের ভিতরে দিলাম। এখন আমি এতে ওই বাটা উপাদানগুলো দিয়ে দিলাম। প্রয়োজন মতো হলুদ দেব, স্বাদ মতো লবণ দেব, যতটুকু প্রয়োজন। একটা তেজপাতা ধুয়ে ছেড়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে বসাবো। এখন আমি এতে রান্নার পানি ঢেলে দিলাম। নর্মাল যে পানি, এ পানিই দিলাম রান্নার জন্য। এবং পানি আমি একেবারেই দিব, আমি বারবার পানি মেশাবো না, একবারেই পানি দিয়ে দেব। এই পানিতেই আমার রান্না শেষ হয়ে যাবে। দেখুন, আমি ঢেকে দিয়েছি। এই পর্যায়ে এসে যদি মনে হয় হলুদ কম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে নেব। আবার নেড়ে চেড়ে ঢেকে দেব। এ পর্যায়েও চুলার আঁচ মিডিয়াম আঁচেই থাকবে। দেখুন, আমার রান্নার পানি শুকিয়ে এসেছে। এখন নামাবার পালা। এটা হচ্ছে চচ্চড়ি, সরিষা কাঁকরোল চচ্চড়ি রেসিপি। এতে বেশি ঝোল রাখা যাবে না। রেডি হয়ে গেল আমার রেসিপিটা। দেখুন, বেশি ঝোলও নাই, একটা মাখো মাখো ভাব এসেছে। আমার রান্না প্রস্তুত। এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা। এতটাই মজা যে মাছ লাগে না এটার সাথে খেতে। এটা মাছ ছাড়াই এভাবেই খাইতে খুবই টেস্ট।